আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি, আনন্দিত কেকেআর টিমের পার্ট হতে পেরে। গোলামির দিন শেষ, এখন প্রতিবাদের সময়। ভারতকে উদ্দেশ্য করে এমন কড়া বার্তা দিয়েছেন তথ্য উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের এই বার্তা শুধু একটি হুঁশিয়ারি নয়, এটা কয়েক দশক ধরে জমা ক্রমাগত ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএল বাংলাদেশে যাতে আর না দেখানো হয় সে বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আসিফ নজরুল। ভবিষ্যতে ভারতের সব টিভি চ্যানেলের সম্প্রচারও বাংলাদেশে নিষিদ্ধ হতে পারে। মূলত আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবেই এই কড়া বার্তা। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ভারতের ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টি ব্যাখ্যা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে লিখিতভাবে জানাতে। তিনি লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন আসিফ নজরুল। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। আসিফ নজরুলের এই হুঁশিয়ারির পর অনেকে বাংলাদেশে ভারতের সব চ্যানেল বন্ধ করার দাবি জানাচ্ছেন। বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় গণমাধ্যম ও স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দিলে ভারত যে বহুমুখী এবং সুদূর প্রসারী সংকটের মুখে পড়বে তার প্রভাব কেবল বিনোদনেই সীমাবদ্ধ থাকবে না। ভারতীয় মিডিয়া ইন্ডাস্ট্রি, বিশেষ করে স্টার নেটওয়ার্ক, জি এন্টারটেনমেন্ট এবং ভায়াকম 18-এর মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ অন্যতম প্রধান আন্তর্জাতিক বাজার। এই চ্যানেলগুলোর মোট ভিউয়ারশিপের একটি বিশাল অংশ বাংলাদেশ থেকে আসে, যা সরাসরি তাদের টিআরপি নির্ধারণে ভূমিকা রাখে। বাংলাদেশে সম্প্রচার বন্ধ হলে এই চ্যানেলগুলোর গ্লোবাল রেটিং নাটকীয়ভাবে পড়ে যাবে, যার ফলে আন্তর্জাতিক বিজ্ঞাপনের বাজার থেকে তাদের আয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এছাড়া ভারতীয় কোম্পানিগুলো যারা বাংলাদেশে ব্যবসা করে তারা তাদের পণ্যের প্রচারের জন্য এই চ্যানেলগুলোকেই প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে। সম্প্রচার বন্ধ হলে লরিয়েল, ইউনিলিভার ইন্ডিয়া বা টাটার মতো বড় ব্র্যান্ডগুলো তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে না, যা পরোক্ষভাবে ভারতে উৎপাদিত পণ্যের রপ্তানি বাজারে ধস নামাবে। খেলাধুলোর ক্ষেত্রে ভারতের বিসিসিআই তাদের সম্প্রচার স্বত্ব বিক্রির সময় বাংলাদেশের বিশাল দর্শক গোষ্ঠীকে হিসেবে ধরে। আইপিএল বা ভারতের দ্বিপাক্ষিক সিরিজগুলো বাংলাদেশে দেখা না গেলে ব্রডকাস্টাররা ভবিষ্যতে ভারতের ক্রিকেট স্বত্ব কেনার জন্য আগের মতো বিশাল অঙ্কের বিনিয়োগে আগ্রহী হবে না, যা ভারতের ক্রীড়া অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। কূটনৈতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া ভারতের জন্য এক ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো তথা সেভেন সিস্টার্সের সাথে সংযোগ রক্ষার জন্য বাংলাদেশ ভারতের কাছে লাইফলাইন বা জীবনরেখার মতো। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুবিধা বন্ধ হয়ে গেলে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে যাবে। ভারত এখন যে সামান্য করিডর দিয়ে এই অঞ্চলে যোগাযোগ রক্ষা করে, সেই শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের উপর সামরিক ও লজিস্টিক চাপ এতটাই বাড়বে যে চীন বা অন্যান্য প্রতিবেশী দেশের সম্ভাব্য হুমকির মুখে ভারত অত্যন্ত নাজুক অবস্থানে চলে আসবে। বাংলাদেশের সাথে নিরাপত্তা সহযোগিতা বন্ধ হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো পুনরায় চাঙ্গা হওয়ার সুযোগ পাবে, যা দমনে ভারতকে কয়েক বিলিয়ন ডলার বাড়তি খরচ করতে হবে। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতিতে ভারতের যে আধিপত্য বা বিগ ব্রাদার ইমেজ রয়েছে তা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে।
আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের যে সমর্থন প্রয়োজন হয় সেখানে বাংলাদেশের অনুপস্থিতি ভারতকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলবে। অর্থনৈতিক দিক দিয়ে ভারত তার চতুর্থ বা পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য হারাবে। ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের তুলা, বিদ্যুৎ, ভোগ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল রপ্তানি হয়। এই ব্যবসা বন্ধ হলে ভারতের হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক কাজ হারাবে। বিশেষ করে ভারতের কৃষিপণ্য এবং টেক্সটাইল খাতের জন্য বাংলাদেশ একটি বিকল্পহীন বাজার। এর চেয়েও বড় ক্ষতি হবে কর্মসংস্থান এবং রেমিটেন্স খাতে। বাংলাদেশে বর্তমানে কয়েক লাখ ভারতীয় নাগরিক উচ্চপদস্থ কর্মকর্তা, টেকনিশিয়ান এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। বাংলাদেশের তৈরি পোশাক খাত, আইটি ফার্ম, সফটওয়্যার কোম্পানি এবং ফ্রিল্যান্সিং আউটলেটে ভারতীয়দের এই বিশাল কর্মসংস্থান ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ভারত প্রবাসী আয় বা রেমিটেন্স আহরণে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি, এবং এই আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে যাওয়া বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের অর্থনীতিকে সচল রাখছে। ভারতের পর্যটন এবং চিকিৎসা সেবা খাতও বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি পর্যটন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। বিশেষ করে কলকাতা, চেন্নাই, ভেলোর এবং দিল্লির বড় হাসপাতালগুলোর ব্যবসার সিংহভাগ আসে বাংলাদেশি রোগীদের থেকে। এয়ারলাইন্স থেকে শুরু করে হোটেল ব্যবসা সবই বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। সম্পর্ক ছিন্ন হলে ভারতের এই সার্ভিস সেক্টরগুলো দেউলিয়া হওয়ার উপক্রম হবে। ভারতের অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী যারা মূলত বাংলাদেশি ক্রেতাদের উপর ভিত্তি করে ব্যবসা করেন তারা পথে বসবেন। বাংলাদেশের সাথে সম্পর্কের এই অবনতি ভারতকে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে এক পঙ্গু রাষ্ট্র পরিণত করার ঝুঁকি তৈরি করবে। সাংস্কৃতিক আধিপত্য বা সফট পাওয়ার হারানোর ফলে ভারতের দীর্ঘদিনের বলয় থেকে বাংলাদেশ বেরিয়ে গেলে সেখানে বিকল্প শক্তির উত্থান ঘটবে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সাথে শত্রুতা বা সম্পর্ক বিচ্ছেদ ভারতের জন্য কোনোভাবেই লাভজনক হবে না, বরং এটি ভারতের অর্থনীতি ও নিরাপত্তার ভিত নাড়িয়ে দেবে।